বাড়ি ওদিকে 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 বুলডোজার দিকে আসো। আপনারা এখন মূল গেটটি ভেঙে ফেলতে, আমরা এখন মূল গেটের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। বুলডোজারটি এই মুহূর্তে মূল ফটকে, অর্থাৎ বাড়ির যে মূল ফটক সেটি ভেঙে ফেলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তোমার হুন্ডা কোথায়? তোমার হুন্ডা সারাও, আস্তে আস্তে যা। আমরা এই যে দেখতে পাচ্ছেন গুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ির মূল ফটক, অর্থাৎ যে গেটটি ছিল সেটি। একদম শেষ, ভাঙা শেষ। এখন বুলডোজারে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটি একদম ধ্বংস হয়েছে, পুরো বাড়িটি ধ্বংসযজ্ঞ পরিণত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা আমরা ভিতরে আসো, আমরা ভিতরে চলে আসো। আমরা আপনাদেরকে, আপনারা দেখেন বাড়ির যে অবস্থা। আমরা সাংবাদিক ভাই একটু কাজ করি, আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো বাড়ির। সন্ত্রাসী, এই শুয়ারের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা, খানকির ফলা সন্ত্রাসী মাদার চোদ। আপনারা দেখতে পাচ্ছেন অকথ্য ভাষায় গালাগাল হচ্ছে। ওর মা হাসিনা কোথায়? দিদারিয়ার মা হাসিনা এখন কোথায়? এই খানকির ফলা কোথায় এখন? উত্তেজিত ছাত্র জনতা দিদারুল কবির রতনকে গালাগাল করছেন। আপনারা যেটি শুনতে পাচ্ছেন বাড়ির এটি প্রাচীর। আমরা আর একটু বাড়িতে আমরা একটু বাড়ি থেকে, এটি হচ্ছে বাড়ির গাটলা। আপনারা দেখেন এটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে। ওরা যারা ইয়া করছেন তারা, আমরা তবে এখানে আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে দেখতে পাই নাই। এই ঘটনা যখন চলছিল আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে প্রথমে একটি সেনাবাহিনীর একটি টিম এসেছে, তারা পরবর্তীতে কাউকে না দেখতে পেয়ে তারা চলে গেছেন। কিন্তু এর পরবর্তীতে তারা এখানে ছাত্র জনতা একটি বুলডোজার নিয়ে এই বাড়িতে আক্রমণ করে। আমরা একটু বাড়ির ভিতরে আবার দেখানোর চেষ্টা করি। এখনো বাড়ি থেকে ধোঁয়া আগুনের ধোঁয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িতে আগুন জ্বলছে ভিতরে। বাড়ি একটি একদম ধ্বংস করে ফেলা হয়েছে, পুরো বাড়িটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। পুরো বাড়ি দেখতে পারেন এখন সম্পূর্ণ বাড়ি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আপনারা দেখেন এখানে টায়ারে আগুন দেওয়া হয়েছে, এখানে পেট্রোল দিয়ে তারা আগুন জ্বালিয়ে দেয়। আপনারা দেখতেছেন ভিতরের কি অবস্থা। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, এখান দিক দিয়ে আমরা একটু ভিতরে দেখি, বাড়ির ভিতরে কন্ডিশনটা দেখা যাক কি অবস্থা। আমরা এখানে আছে দেখি, এখনো ভিতরে আগুন জ্বলছে। বাড়ির ভিতরে যারা আগুন দিয়েছেন, আমরা আসলে ঝুঁকি নিয়ে এগোচ্ছি বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা যাচ্ছে। এটি তার ঘর, এই ঘরটি পুরো বাড়ির পিছনে, পুরো বাড়িতে আগুন, ভিতরে দেখা যাচ্ছে আগুন, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি এদিকে তাকা, ফার্নিচারে আগুন দেওয়া হয়েছে। আব্দুল পিন্টু সব দেখি, আমরা আসলে এখন বাড়ির পিছনের অংশে যে ফার্নিচার রয়েছে, ফার্নিচারে আগুন জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছিল সেই স্তম্ভে যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা আগুন ধরিয়ে দেয় এবং কি তারা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয় সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়ি। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির পিছনের অংশে এটি, এখানে বিভিন্ন আসবাবপত্র যেগুলি রয়েছে সেগুলি আগুনে জ্বলছে। আমরা অন্যদিকে ওদিকে যাই, এখানে গ্লাস খুব, এদিকে নাও। বাড়ির ভিতরে অবস্থা দেখেন, এখানে জানালা ভেঙে সব তছনছ করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে বাড়িটি অগ্নিসংযোগ করা হয় 5 আগস্টের। আগুন
লাইভটি শেয়ার করেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা এখন উপস্থিত হয়েছি সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে জ্বলছে আগুন, জনতা এখানে উপরে আগুন আছে বাড়ি, আমরা যতটুকু দেখলাম পরিণত করে বাড়ির সকল ফার্নিচারকে বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেয় তারা, এবং ভিতরে সমস্ত ঘরে ধ্বংসযজ্ঞ চালায়। বাড়ির মূল গেট, ঘাটলা এবং সাইড ওয়ালগুলোতে তারা ধ্বংসযজ্ঞ পরিচালনা করে এবং বিক্ষিপ্তভাবে গালমন্দ সহ তারা বিভিন্ন বাড়ির ভিতরে অবস্থা দেখি, নেটওয়ার্ক নাই এখানে, ওই যে আগুনের কারণে। হ্যাঁ দেখি এখানে অনেক পুরো সব বাড়ির কি অবস্থা দেখি, বাড়ি এই দোতলা কি উঠবা? এখানে আবার পানি তো দেওয়া হয়েছে, একটু উপরে আমরা একটু দোতলায় উঠার চেষ্টা করি, দেখি কি অবস্থা, দেখা যাক। লাইটটা দাও তো, লাইটটা দাও, দেখা যাবে, লাইটটা দাও। এটি হচ্ছে দ্বিতীয় তলা, আসলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এখানে এখন কেউ নেই। ওরা ছাত্র জনতা যারা এসেছে তারা সব চলে গেছে। সকলকে ধন্যবাদ যারা নতুন করে যুক্ত হয়েছে আমার লাইভটিতে। আপনারা দয়া করে আপনাদেরকে একটু দিকে এটি আপনার বাড়ির দোতলা, পানি কেন আসলো এখানে? সব আসবাবপত্র, হ্যাঁ, আপনার যে আগুন তীব্রতা বেড়েছে, ফার্নিচার যে আগুন লাগিয়েছে তারা, সেখানে তীব্রতা আপনারা দেখতেছেন। আর না, এগুলো আগুনের ইয়ে বাড়িয়েছে। আমি বাড়িটিকে একটু ভিতরে দেখানোর চেষ্টা করছি, বাইরে তো আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে বাড়ি, এইদিকে আসো, চলে এসো। তিনতলার কি অবস্থা? এটা কি তিনতলা? আমরা একটু তিনতলা উঠার চেষ্টা করছি, আসো। তিনতলা আমরা দেখতে পেলাম আগুন দিয়েছে, এখানেও অনেক ব্যাপক ভাঙচুর হয়েছে। এটি একটি জানালা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আমরা আপনাদেরকে তিনতলায় নিয়ে যাচ্ছি। প্রিয় ফেসবুক বন্ধুরা, আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি ফেনীর দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে। তার বাড়িটি ভেঙে দিয়েছেন ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়ির প্রাচীর ভেঙে দিচ্ছে, গুড়িয়ে দিচ্ছে বুলডোজার দিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, তার বাড়ির প্রাচীরটি ভেঙে ফেলা হচ্ছে এবং একই সাথে সাথে তার বাড়িতে হামলা চালাচ্ছে। এটি বাড়ির প্রাচীর এবং বাড়ির ভিতরেও দেখা যাচ্ছে হামলা চালাচ্ছে ছাত্র জনতা। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে গুড়ি দেওয়া হচ্ছে উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের, সাবেক উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়ির প্রাচীর। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্লোগানে হয়েছে এদিকে আসো, এদিকে দেখো, এই দেখতে পাচ্ছেন তার যে বাড়ি, মূল বাড়ি, সেটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তার বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দিদারুল কবির রতনের, এটি যেখানে উনি থাকতেন এই সেই বাড়ি, এটি ভেঙে দেওয়া হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল 5 আগস্টের পরবর্তী সময়ে। আপনারা দেখতে পাচ্ছেন
আপনাদেরকে এই দেখাচ্ছি যেই বাড়িটি রয়েছে যে দাগুনিয়া। এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনার যে ঘাটলা, বাড়ির যে ঘাটলা সেটি গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে যুক্ত রয়েছি দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল কবির রতনের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন তার বাড়িটি ভেঙে দিয়েছেন ছাত্র জনতা একটি বুলডোজার দিয়ে। বিলাসবহুল বাড়িটি ভেঙে দিয়েছে এখানকার যারা ছাত্র জনতা তারা। উপরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি বাড়ির একদম উপরে আগুন। 3 তলায় যে আগুন আপনারা দেখতে পাচ্ছেন আগুন, আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির উপরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং ভেঙে ফেলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজারটি। আমরা আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করি। এই দেখি লাইট মারো, দিকে মার, দেখি লাইটটা দাও। এই বাড়ি দেখেন, এই যে দিদারুল কবির রতনের, এটা হলো যে তার বাড়ি। 3 তলা বাড়ির উপর অংশে আমরা আগুন দেখতে পাচ্ছি, এখনো উপর অংশে আগুন ধরিয়ে দিয়েছে। আপনারা দেখেন তুমি লাইট ওইদিকে মারো না, তুমি এই আগুনে ফুলকা আসতেছে, আগুনের আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত শব্দ। এই আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই রিক্সা যাচ্ছে ভাই, আপনার এই সাংবাদিক সরিয়ে এসো ভাই, সাংবাদিক চলে আসেন।
আমরা সাংবাদিক ভাই, সাংবাদিক আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টায়ার জ্বালিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাড়ির একদম সামনে। আমরা দেখতে পাচ্ছি ওখানে রিক্স ভাই, সাংবাদিকরা ওখানে যাবেন, আমাদের সাংবাদিক ওখানে চলে আসো ভাই। রিজারুল কবির রতনের বাড়িতে আপনারা দেখতেছেন আগুন দিয়েছে। এখনো জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি ফার্নিচারে যে দেওয়া আগুন সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো। এই যে দেখুন তীব্রতা বাড়ছে আগুনের, ফার্নিচারগুলোতে আগুনের তীব্রতা বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আগুন এখনো জ্বলতেছে। আমরা একদম 3 তলা অর্থাৎ যে ছাদ রয়েছে আমরা সেখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতেছেন যে দাগনভূঞা উপজেলার সাবেক চেয়ারম্যান রিজারুল কবির রতনের বাড়িতেই ভাঙচুর এবং অগ্নিসংযোগ। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ছাত্র আন্দোলন সকলে ভালো থাকবেন, আমাদের লাইভটি সকলে শেয়ার করবেন। আমরা